নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিক্ষা লাভ। আমি সুমন আছি তোমাদের সঙ্গে। তোমাদের জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি ধারাবাহিক ক্লাস আমরা শুরু করেছিলাম। সেই ত্রিকোণমিতি অধ্যায়ের সপ্তম ক্লাস নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছি ত্রিকোণমিতির যে 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাতের একে অপরের সাথে কী সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলোকে আমরা সাধারণত সূত্রাবলী বলে থাকি। আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে এই সূত্রগুলোর প্রয়োজন হয়ে থাকে। আজকে আমরা হাজির হয়েছি ত্রিকোণমিতিক যে অভেদাবলী আছে, এই অভেদাবলী কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে প্রয়োজন হয়। এই অভেদাবলীকে যে কয়েকটা অভেদাবলী আছে, এই অভেদাবলীকে নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টেই আমি যেটা লিখে রেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো, এটা আমরা তো অঙ্ক করার ক্ষেত্রে জাস্ট এই মানগুলো ইউজ করব, কিন্তু আমরা এখন একটু, যেহেতু আমরা একদম বেসিক থেকে শিখছি, বেসিক লেভেল থেকে যেহেতু আমরা একেবারে পূর্ণাঙ্গ সব কিছু শিখবো, কোথাও যেন আমাদের কোনো ঘাটতি না থাকে, সেজন্য আমরা অঙ্ক করার ক্ষেত্রে তো শুধুমাত্র মানগুলো ব্যবহার করব, কিন্তু আমরা তার পূর্বে একটু দেখে নিচ্ছি যে এই মানগুলো কিভাবে হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু কেন 1 হয়, বা আরও যেগুলো লিখে রেখেছি সেগুলো কিভাবে হয়। অবশ্যই আমরা এগুলো দেখে রাখলে আমাদের কি উপকার হবে। চলো শুরু করা যাক। দেখো, আমি ফার্স্টে যেটা লিখে রেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো, আমরা এখান থেকে 1 প্রুভ করবো। এর পাশে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি এবং আমরা এর 3টি বাহু কিন্তু অলরেডি চিহ্নিত করে রেখেছি। দেখো, এখানে এই সাইন স্কোয়ার থিটাকে এবং কজ স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন থিটা তার হোল স্কোয়ার বা কস থিটা। ওভারঅল আমরা কি এদের উপরে একদম দুইটা মিলেই শুধুমাত্র এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা এইভাবে স্কোয়ারটাকে এইভাবে লিখতে পারি, ওভারঅল হোল স্কোয়ার রূপে লিখতে পারি। কারণ হচ্ছে তুমি দেখবা যে সাপোজ ধরো সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটারও যে মান একই রকমভাবে সাইন 30 ডিগ্রি তার হোল স্কোয়ার, এটারও সেম মান। এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই হিসাবে আমরা এটাকে এইভাবেই লিখতে পারি। দেখো, তাহলে সাইন থিটা, এখানে সাইন থিটার সমান আমরা কি জানি, লম্ব ভাগ অতিভুজ। দ্যাট মিনস এখানে PM ডিভাইডেড বাই OP। ওকে, উপরে স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিলাম। এরপর হচ্ছে কস থিটার সমান আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ। দ্যাট মিনস OM ডিভাইডেড বাই OP। ওকে, এখন যেহেতু এদের উপর সবার উপরে একটা বর্গ আছে, আমরা এদেরকে আলাদা আলাদাভাবে বর্গ করে দিচ্ছি। দেখো, PM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার প্লাস OM স্কোয়ার ডিভাইডেড বাই OP স্কোয়ার। এবার দেখো, আমরা যদি এদের লসাগু করি তাহলে হরে আমরা কমন হিসেবে পাচ্ছি OP স্কোয়ার, আর উপরে থাকছে কি আমাদের PM স্কোয়ার ডিভাইডেড বাই OM স্কোয়ার। PM স্কোয়ার ডিভাইডেড বাই OM স্কোয়ার। দেখো, এখানে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ওকে, তাহলে আমরা পেলাম হচ্ছে PM স্কোয়ার ডিভাইডেড বাই OM স্কোয়ার। এখানে PMটা আসলে কি, PMটা হচ্ছে লম্ব আর OMটা হচ্ছে কি, ভূমি। ওকে, ফাইন। দেখো, আমরা ক্লাস 8-এ যখন পিথাগোরাসের উপপাদ্য পড়েছি, পিথাগোরাসের উপপাদ্যটা এরকম ছিল যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমাদের লম্বটা হচ্ছে PM এবং ভূমিটা হচ্ছে OM। তাহলে এই PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার, তাহলে এটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে আমরা কি লিখতে পারি, অর্থাৎ এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি যে OP স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু PM স্কোয়ার প্লাস হচ্ছে OM স্কোয়ার। এই সমকোণী ত্রিভুজ OPM সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, OP স্কোয়ার। তাহলে এখানে OP স্কোয়ার হর এবং লব দুটাতে OP স্কোয়ার। দ্যাট মিনস এটাকে ভাগ করলে ফলাফল কি আসবে, 1। তাহলে ফাইনালি কি দাঁড়ালো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। এই হচ্ছে আমাদের প্রথম যে অভেদ আছে, সেই অভেদের প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা দ্বিতীয় যেটি আছে সেখানে যাব। আমাদের দ্বিতীয়টি ছিল সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো, এখানে আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি বরাবরের মতো। লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা
মাইনাস টেন স্কোয়ার থিটা, এটার সমান আমাদের প্রুভ করতে হবে 1। ওকে, দেখো এখানে সেক থিটা, সে একই রকমভাবে আমরা লিখতে পারি যে সেক থিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন থিটা তার হোল স্কোয়ার। ওকে, এখানে সেক থিটার সমান আমরা কি পড়েছিলাম? আমরা শিখেছিলাম যে কজ থিটার সমান ভূমি ভাগ অতিভুজ, অপরদিকে সেক থিটার সমান অতিভুজ ভাগ ভূমি। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি ওপি ডিভাইডেড বাই ওএম, উপরে স্কোয়ার আছে, আমি স্কোয়ার দিচ্ছি। এরপর হচ্ছে টেন সমান কি ছিল? টেন থিটার সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, দ্যাট মিনস পিএম ডিভাইডেড বাই ওএম। ওকে, তাহলে আমরা এদের যদি বর্গ করি, দেখো এখানে হচ্ছে ওপি স্কোয়ার ডিভাইডেড বাই ওএম স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার ডিভাইডেড বাই ওএম স্কোয়ার। ওকে, এবার লসাগু করলে কি হয়? ওএম স্কোয়ার, তাহলে উপরে থাকে ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার, ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করো যে আমরা এখানে শিখেছিলাম যে পিথাগোরাসের সূত্র অনুসারে ছিল আমাদের ওপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি যে ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার সমান ওএম স্কোয়ার, তাহলে কিন্তু আমরা লিখতে পারি, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। কি করলাম আমরা? যেখানে যে দুইটা সাইড আছে, লেফট সাইড রাইট সাইড, এই দুইটা সাইডের সাথে কি আমরা মাইনাস পিএম স্কোয়ার যোগ করলাম, তাহলে মাইনাস পিএম স্কোয়ার যোগ করলে কিন্তু এটাই থাকে। তার মানে ওপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? ওএম স্কোয়ার। তাহলে এখানে ফাইনালি দাঁড়ায় ওএম স্কোয়ার ডিভাইডেড বাই ওএম স্কোয়ার, তাহলে এর ভ্যালুটা কত হলো? 1। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান 1। ওকে, দেখো এখানে আরেকটু কাজ করা যায়, যেমনটা আমরা এখানে পেলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। একই রকমভাবে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আমরা কিন্তু আমাদের অঙ্ক করার সময়, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় এটাও ব্যবহার করে থাকি, সুতরাং এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ওকে, এরপর হচ্ছে আমাদের তৃতীয় যে অভেদটি ছিল সেটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। দেখো সেটা ছিল এরকম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমি আবারও লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা সেই বরাবরের মতোই এরকম লিখতে পারি যে কোসেক থিটা তার হোল স্কোয়ার মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার। দেখো আমরা কোসেক থিটা সমান কি জানি? সাইন থিটা সমান জানি লম্ব ভাগ অতিভুজ, তার বিপরীত ক্রমে কোসেক থিটা সমান কি? অতিভুজ ভাগ লম্ব। তাহলে এখানে আমাদের অতিভুজকে, অতিভুজ হচ্ছে ওপি এবং লম্বকে, লম্ব হচ্ছে পিএম, আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি। কট থিটা সমান আমরা কি জানি? ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি হলে কট থিটা সমান ভূমি ভাগ লম্ব। তাহলে আমাদের ভূমি কি আছে? ওএম, এবং লম্ব কি আছে? পিএম। ওকে, তাহলে আমরা যদি এদের বর্গ করি কি দাঁড়ায়? ওপি স্কোয়ার ডিভাইডেড বাই পিএম স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার ডিভাইডেড বাই পিএম স্কোয়ার। আমরা যদি এদের লসাগু করি তাহলে এখানে থাকে পিএম স্কোয়ার আর উপরে থাকে ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার। একই রকমভাবে দেখো এখান থেকে যেভাবে আমরা লিখতে পারি যে ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? পিএম স্কোয়ার। তাহলে এই ওপি স্কোয়ার মাইনাস ওএম স্কোয়ার যদি আমরা পিএম স্কোয়ার লিখি তাহলে হর এবং লব উভয় ক্ষেত্রে কি হলো? পিএম স্কোয়ার, অর্থাৎ রেজাল্ট দাঁড়াবে কি? 1। তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটাও কিন্তু প্রুফ করলাম আমরা। এখন এখান থেকে সে আগের মতো এখান থেকেও আমরা লিখতে পারি, যেহেতু আমরা ফাইনালি পেলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই তো, এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে অঙ্কগুলো করার সময় এটা আমাদের ব্যবহার হয়।
অর্থাৎ ফাইনাল এখানে তিনটি অভেদ আমি লিখেছিলাম। এই তিনটির পর নিচের দুইটি থেকে কিন্তু আমরা নতুন করে আরও দুইটি সৃষ্টি করতে পারি। টোটাল সেই দুইটিকে সহ যদি লিখি তাহলে আমরা টোটাল বলতে পারি যে এখানে 5টি অভেদ আমরা পাচ্ছি। 4 নম্বরে আমরা লিখতে পারি, 4 নম্বরে আমরা কি লিখতে পারি যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং সবশেষ 5 নম্বরে লিখতে পারি cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। এই অভেদগুলোই মূলত আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে। এগুলো আমরা দেখলাম যে কিভাবে আমরা প্রমাণ করতে পারি, এবং অঙ্ক করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র এদের মানগুলো ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে আমাদের সঙ্গে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।